মায়ের বয়স ২৮, ছেলের ২২। এই ঘটনা নীলফামারীর। ২০২৩ সালে সহকারী শিক্ষক নিয়োগে বয়স জালিয়াতির আশ্রয় নিয়েছিলেন ওই শিক্ষক। নিয়োগের সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার বয়স ছিল ৪১, জন্মসনদ ছিল অসম্পূর্ণ, তবুও তার নিয়োগ হয়। আর সেই শিক্ষক এবার বয়স কমিয়েছেন ১৪ বছর। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার ঘনপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৩ সালের ২৪ জানুয়ারি সহকারী শিক্ষক পদে যুক্ত হন উম্মে কুলসুম লিলি। সে সময় জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার জন্ম ১৯৮২ সালে, অর্থাৎ বয়স ছিল ৪১ বছর। অথচ ২০১৩ সালের দাখিল পাশের সনদ অনুযায়ী ২৭ বছর দেখিয়ে সরকারি চাকরি বাগিয়ে নেন তিনি। বয়স জালিয়াতির মাধ্যমে সরকারি চাকরিতে যোগদানের বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে লিলির বেতন চালু করেনি কর্তৃপক্ষ। কিন্তু ১৯ মাস পর ১৪ বছর বয়স কমিয়ে সংশোধন হয় এনআইডি, যা দেখিয়ে উত্তোলন করেছেন বেতন ভাতা। বয়স জালিয়াতির কেশবা মাদ্রাসা থেকে ১৯৯৭ সালে দাখিল পাশ করেন লিলি। সেখানেও জন্ম তারিখ রয়েছে ১৫ জানুয়ারি ১৯৮২। ছেলে এখান থেকে দাখিল পাশ করছে এবং তার ফলাফল সেটা আমাদের এখানে জমা আছে। জানা যায় জন্ম তারিখ সংশোধনে ৪ বার আবেদন করেছিলেন লিলি। উপজেলা নির্বাচন অফিসার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করে ২০০৮ সালে ভোটার হওয়ার সময় লিলির শিক্ষাগত যোগ্যতা ছিল মাধ্যমিক পাস, ছিলেন বিবাহিত। আবার তার প্রথম ছেলে জন্মগ্রহণ করে ২০০২ সালে। বয়স সংশোধনের জন্য একটা আবেদন করেন, সেটি ঘ ক্যাটাগরি থেকে আমাদের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মহোদয় এটা সাধারণত দেখে থাকেন, ওখান থেকে বাতিল হয়। লিলির বয়স সংশোধন অসম্ভব জানিয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করলেও জাতীয় পরিচয়পত্র বিভাগের সদ্য সাবেক মহাপরিচালক সাক্ষাৎকার নিয়ে বয়স সংশোধন করে দেন। কাগজপত্র তথ্য ছবিয়ে করে মহাপরিচালকের পারে, মহাপরিচালকের এই ক্ষমতা আছে। অধস্তন একজন কর্মচারীর এমন বয়স জালিয়াতির খবরে হতবাক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। পূর্বে তদন্তটা আবার আমি দেখে তারপরে আমি যেহেতু সে চাকরি করে এবং কাজ করতেছে, তাকে তো বেতন চালু হয়েছে, হুট করে তার বেতন বন্ধ করার সুযোগ আমাদের নেই আইনগত দিক থেকে। তবে আমি সব বিস্তারিত একটা প্রতিবেদন আমার অধিদপ্তরে আমি প্রেরণ করব। স্থানীয়রা বলছেন প্রতিটি স্তরে অসাধুতা অবলম্বন করে এভাবে চাকরি টিকিয়ে রাখে অসাধু শিক্ষকরা।